পাইপলাইনে ক্রিকেটার নেই, লোকাল স্ট্রাকচারও ভঙ্গুর। বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে মাত্র ৯ মাসে কী বা করার ছিল ফারুক আহমেদের? সেই প্রশ্নের সদুত্তর খোঁজার বদলে তাকে ছেঁটে ফেলাকেই সমাধানের পথ মনে করেছেন সংশ্লিষ্টরা। যাদের আস্থায় বিসিবির সর্বোচ্চ চেয়ারে বসেছিলেন সাবেক অধিনায়ক, বছর না ঘুরতেই পরিণত হন তাদের অনাস্থার। ক্রিকেট পাড়ায় কান পাতলে অনেক কথাই শোনা যায়, যেগুলো যাচাই বাছাই না গিয়ে কেবল মাথাটাই ছেটে দিলেন ক্রীড়া অভিভাবক। যুক্তি একটাই, ক্রিকেটের অবনমন। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান যে পরিস্থিতি এবং বিপিএল সংক্রান্ত তথ্যানুসন্ধান কমিটির যে রিপোর্ট, সবকিছু মিলিয়েই আমরা একটা সিদ্ধান্তে আমাদেরকে আসতে হয়েছে। এবং ফারুক ভাইয়ের সাথেও পার্সোনালি আমি কথা বলেছি যে এটা এমন না যে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বা এই কারণে আমরা তাকে সরিয়েছি। এটা একেবারেই পারফরমেন্স বেসড। হুট করেই ফারুক আহমেদের অপসারণে আইসিসির নিয়ম লঙ্ঘন হলো কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। এক্ষেত্রে ক্রীড়া উপদেষ্টার সোজা জবাব, এনএসসি বিসিবি সভাপতিকে সরায়নি, সরিয়েছে ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক। এখানে সরকারের হস্তক্ষেপের কিছু নেই। সরকার তার যতটুকু ক্ষমতা আছে, যতটুকু এখতিয়ারভুক্ত আছে, সেই বিবেচনায় হস্তক্ষেপ করেছে। দুইজন ডিরেক্টর দেওয়ার ক্ষমতা সরকারের আছে, সরকার সেখানে পরিবর্তন করেছে। সরকার প্রেসিডেন্টকে অপসারণ করেনি। প্রেসিডেন্টের অপসারণটা সেটার আফটার ইফেক্ট হিসেবে হয়েছে এবং বিসিবির কনস্টিটিউশন অনুযায়ী আরেকজন নতুন প্রেসিডেন্ট এসেছে। এবং এই বিষয়ে যে আইসিসির ব্যানের কথাও বলা হচ্ছে, অনেকে বলছেন। আমাদের আইসিসির সাথেও প্রপারলি যোগাযোগ হয়েছে এবং যিনি এখন প্রেসিডেন্ট এসেছেন তিনি নিজে আইসিসিতে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন। তো কোনো কমিউনিকেশন গ্যাপ আমাদের দিক থেকে নেই এবং আইসিসিও এটাকে সাধুবাদ জানিয়েছেন। ফারুক আহমেদ যুব ও ক্রীড়া উপদেষ্টার বিরাগ ভাজন হলেও লেটার মার্কস পাচ্ছে বাফুফে। স্বল্প সময়ে দেশ জুড়ে ফুটবলের যে জাগরণ তৈরি হয়েছে, এজন্য বাফুফে কর্তাদের সাধুবাদ জানিয়েছেন সজীব ভুইয়া। ডেভেলপমেন্টের পথে যেতে বেশি সময় লাগে না, এটা ইতিমধ্যে বাফুফের নতুন নেতৃত্ব প্রমাণ করেছে। যুব ক্রীড়া মন্ত্রণালয় প্রত্যেকটা স্পোর্টসকে আপনারা দেখেছেন যে সহযোগিতা করে আসছে তার সাধ্যমতো। সেটাকে বাফুফে যথাযথভাবে কাজে লাগাতে পেরেছে এবং তারা ফুটবলকে কেন্দ্র করে একটা নতুন উন্মাদনা, নতুন একটা আশার সঞ্চার তৈরি করতে পেরেছে। সেখানে ক্রিকেটের অবস্থাটা দিনে দিনে আরও খারাপের দিকে যাচ্ছে। তবে বিপিএল ব্যর্থতার যে দায় দিয়ে ফারুক আহমেদকে সরালো এনএসসি, সেই বিপিএল এর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন নাজমুল আবেদিন ফাহিম। তার ক্ষেত্রে কিন্তু ফারুক আহমেদের উপর প্রয়োগ করা থিওরি কাজে লাগায়নি ক্রীড়া পরিষদ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।